এই পাশেও রাস্তা আছে, এই দেখো। কাল তো শিবরাত্রি, বাড়বে আর সময়ও হবে না সন্ধ্যাবেলার লিকার চা নিয়ে। গুড মর্নিং সবাইকে, আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো, আমরাও ভালো আছি। শিপ্রাস লাইফের একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এখন বাজে সকাল 9টা, আর আমি একটু রেডি হয়ে গেছি, তোমাদের দাদার সঙ্গে যাচ্ছি বাজারে। আজ অনেক দিন পরে ওর সাথে যাব বাজারে। আজকে নিরামিষ খাবো, কাল যেহেতু শিবরাত্রি, তো সেই কারণে একটু বাজারঘাট করার আছে, নিরামিষ বাজারঘাট করব। চলো তাহলে যাই। মানি ব্যাগ নিলাম, আর এই যে চশমাটা নিলাম। বাজারে গেলে এটা তো আমার লাগবেই, বাইরে রোদ্দুর। তো চলো যাই। বাজারে তো বাজার করার জন্য আমরা বেরিয়েই পড়েছিলাম। তারপরে তোমাদের দাদার এক পরিচিতর বাড়িতে আমরা চলে এলাম, আর আসার পরেই কিন্তু উনি এই বাড়িটিতে একা থাকেন সেই কথাই বলছিলেন, আর আমাদের একটুখানি ঘুরিয়ে ওনার বাড়িটি দেখাচ্ছিলেন। আধাবয়স্ক ভদ্রমহিলা, উনি একাই থাকেন, সেই জন্য কিন্তু উনি ওনার বাড়ির আশপাশটা দেখাচ্ছিলেন। আর উনি কিন্তু ছিলেন খুব মিশুখে একজন মানুষ। উনি আমাদের পুরো বাড়িটা তো দেখাচ্ছিলেনই, সেই সঙ্গে সঙ্গে ওনার বাড়িতে কি কি গাছ আছে, উনি একা একা সারাটা দিন কি করেন, কেমন কি রান্না খাওয়া করেন, সবটাই আলোচনা করছিলেন। আর এই দেখো, ওনার কথাতেই কিন্তু ওনার বাড়ির পেছনটিতেও চলে এলাম, উনি দেখিয়ে দিলেন। আর এদিকে দেখো, ইতিমধ্যে তোমাদের দাদার চলে এসেছিল ফোন। ও তো ব্যস্ত মানুষ, সারাটা দিন কিন্তু ওর এরকম ফোন আসতে থাকে। তো ফোন এসে গেছিলো, ও এদিকে কথা বলছে, আর আমি কিন্তু ওই কাকিমার সঙ্গে সঙ্গে ঘুরে ঘুরে বাড়ির চারপাশটি দেখছিলাম। আমারও বেশ ভালোও লাগছিল, আর অনেকটা কিন্তু সময়ও কেটে যাচ্ছিল। কাকিমার বাড়িতে আমরা যাওয়ার পরে কাকিমা অনেকবার চা খাওয়ার কথা বলেছিল, কিন্তু আমাদের বাজার করতে হবে তারাও ছিল, বাজারটা তো করে আবার বাড়িও ফিরতে হবে, মেয়ের স্কুল আছে, সেই জন্য আমরা চা খাইনি। অনেকক্ষণ হয়ে গেল আমরা কাকিমার বাড়িতে রয়েছি, এবারে আমাদের কিন্তু যেতে হবে বাজারে। কাকিমার বাড়িতে যে রাস্তাটা ঢুকেছে সেই রাস্তাটা ছিল একদম সরু, পাশে আরেকটি রাস্তা, ওই জন্য দেখলাম যে ওখান দিয়ে বেরোনো যায় কিনা। তারপরে যাই হোক, আমরা কাকিমার বাড়ি থেকে বেরিয়ে আসার পরে দেখো চলে এসেছি বাজারে। আর বাজারে আসতেই আমার সবার প্রথমে চোখ পড়েছে এই পাকা পুঁই মিচুরিগুলোর দিকে। পুঁই মিচুরিগুলো ছিল একদম টাটকা আর একদম ফ্রেশ, আর আমরা তো বাড়ির সবাই খুব পছন্দ করি এই পুঁই মিচুরি, সেই জন্য কিন্তু আজও নিয়ে নিলাম। আর মাসি তো পুঁই মিচুরি বিক্রি করছে, সেই সঙ্গে বিক্রি করছে একদম টাটকা টাটকা কচুর শাক। আর এখন জানো তো, কচুর শাকগুলো বাজারে দেখি কেটে কেটে বিক্রি করে। আগে আগে কিন্তু এইরকমভাবে কচুর শাক কেটে বিক্রি হতো না, তখন তোমাদের দাদা এভাবেই কিনে আনতো আর আমি বাড়িতে কেটে নিতাম। আর এখনও কিন্তু আমি বাইরের থেকে কাটা কচুর শাক কিনে আনি না, বাড়িতে কিনে আনে, আর সেগুলোই কিন্তু আমি কেটে তারপর রান্না করি। এখন তো মানুষ খুব ব্যস্ত, সেই জন্যই হয়তো এভাবে কেটে বিক্রি করা হয়। ওদিক থেকে পুঁই মিচুরি নেওয়ার পরে চলে এলাম এপাশে সবজি নিতে। নিরামিষের দিন একটু সবজি সাবজা বেশি না হলে কিন্তু ভালো লাগে না। আর এখানে দেখো কত টাটকা টাটকা ফ্রেশ সবজি। আজ আমি তোমাদের দাদার সঙ্গে বাজারে গেছিলাম অনেক দিন পরে। সবজিগুলো দেখে আমি লোভ সামলাতেই পারছিলাম না কোনটা ছেড়ে কোনটা নেব। যাই হোক, অল্প অল্প সবই নিয়ে নিয়েছি, কাল যেহেতু উপোসের দিন। ফলের দোকানে চলে এসেছি, আর আজ যেন ফলের দোকানগুলো উপচে পড়ছে ফলে, কত রকমের ফল, আর ফলের কিন্তু সেই রকম পরিমাণ দাম। কাল যেহেতু সবাই উপোস করবে, আজ কিন্তু ফলওয়ালারা যেমন ফল বেশি তুলেছেন আর সেরকম কিন্তু দামও রেখেছেন। ফলের দোকান থেকে ফল নেওয়ার পরে চলে এসেছিলাম মুদি দোকানে, আর এখানে কিন্তু আমার যা যা প্রয়োজন টুকটাক জিনিসপত্র সেগুলো নিচ্ছিলাম, সেই সঙ্গে নিয়ে নিচ্ছিলাম একটু হিং। হিংটা ভালো হবে কিনা সেটিও আমি দোকানদারের কাছে কিন্তু জিজ্ঞাসা করে নিলাম। হিং তো খুব বেশি লাগে না, মাঝে মধ্যে ছোট ছোট কোটোগুলোই 2-1টা নিয়ে নিই, সেই জন্যই দোকানদারের কাছে জিজ্ঞাসা করে নিলাম যে এই ছোটো কোটোর হিংগুলো ভালো হবে কিনা। চলো, মুদি বাজার তো নেওয়া হয়ে গেছে, এবার যাই বাড়ির দিকে। বাজার করে বাড়ির দিকে ফিরতেই রাস্তায় আবার দাঁড়িয়ে পড়েছিলাম ডাব খাওয়ার জন্য। আর ডাবের জলের থেকে জানো তো এই শ্বাসটির উপরে আমার বেশি নেশা, সেই জন্য এটি আর না ছেড়ে খেয়েই নিলাম। চলে এলাম বাজার থেকে বাড়ি, আর আমরা তো গেছিলাম 9টার সময়, এখন বাজে 10টা 40, আর এখন সমস্ত কাজ গোছগাছ রান্নাবান্না। চশমাটা পরে গেছিলাম, দেখো এখানে দাগ হয়ে গেছে। পড়াশোনা চলছে? পর্দা খোলনি কেন? চলো ওদিকের কাজকর্ম সারি, বাজারঘাট ঢালি। বাজারঘাট সেরে বাড়ি আসার পরে হয়ে গেছিল অনেকটাই বেলা। আমি তাড়াতাড়ি করে জামা কাপড় চেঞ্জ করে রান্নার সমস্তটাই গুছিয়ে নিয়েছি, আর এখন দেখো বসিয়ে দিয়েছি রান্না। আজ জানো তো, যেই মাসির থেকে পাকা পুঁই মিচুরিগুলো নিলাম সেই মাসির থেকে এই বেগুনগুলো নেওয়া। মাসি বলল আমার গাছের বেগুন খুব ভালো লাগবে ভাজা, নিয়ে যাও।
আর আমিও মাসির কথা শুনে কিন্তু নিয়ে এলাম। আসার পরে কেটে বেশ কিছুক্ষণ আগেই কিন্তু নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। বেগুনটা আগের থেকে যদি নুন হলুদ মাখিয়ে রাখা যায় তাহলে তেলটাও কম টানে আর খেতেও কিন্তু অনেকটা সফট হয় আর ভালো লাগে। মাসি বিক্রি করার সময় নিজের বাড়ির গাছের বেগুন বলতেই কিন্তু লোভ সামলাতে পারিনি। বেগুন নিয়ে আসার পরে দেখো কেটে আমি ভাজাও বসিয়ে দিলাম আর সেই সঙ্গে কেটে নিয়েছিলাম সবজিগুলো। সজনে ডাঁটা আলু উচ্ছে দিয়ে একটা চচ্চড়ি করব পুঁই মিচুরি ভাজা, বেগুন ভাজা তো হচ্ছেই, আর এদিকে আমি ভাতটাও নামিয়ে নিয়েছি। আর সেই সঙ্গে দেখো ইন্ডাকশানে হচ্ছে এঁচোড় সেদ্ধ। এখন যদিও সারা বছরই এঁচোড় পাওয়া যায়, চালানি এঁচোড়গুলো কিন্তু তুমি খুঁজলে সারা বছরই কম বেশি পাবে। আর আজ আমি যে এঁচোড়টি এনেছি সেটি কিন্তু নতুন এঁচোড়। এই সময়টা তো কাঁঠাল হয়, আর সেই কাঁঠালের ছোট্ট যে কচি এঁচোড়গুলো এগুলো কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। আজ বাজারে উঠেছে, পাওয়া গেল, আর আমিও নিয়ে এলাম। বেগুন ভাজাগুলো একদম লাল লাল করে ভেজে নিয়েছি খুব সুন্দর করে, আর এদিকে বসিয়ে দিয়েছি পুঁই মিচুরি ভাজা। আর পুঁই মিচুরি ভাজা এর আগে কিন্তু আমার বেশ কয়েকটি ভিডিওর মধ্যে ছাড়া রয়েছে। অনেকে কমেন্টও তাতে করেছে যে এগুলো খাওয়া যায় কিনা, আর আমি কমেন্ট করেছিলাম খাওয়া যায় আর ভীষণ ভালো লাগে। এই ভাজাটি তো হয় লাল লাল, আর ভাত মাখলে যেন মনে হয় লাল শাক দিয়ে ভাত মাখা হয়েছে, আর সেই সঙ্গে কিন্তু খেতেও অনেকটা ভালো লাগে। ওদিকে তো এক পর্ব আমার রান্না হয়ে গেছে, কিন্তু এখনও কিছুটা রান্না বাকি রয়ে গেছে। আর রান্না করার মধ্যেই কিন্তু উঠে একটু একটু কাজ করছি, আবার মেয়েদের খাবার দিলাম। সকালে তো মেয়েদের খাবার তোমাদের দাদার খাবার দিয়ে দিয়েছি, কিন্তু নিজে এখনও কিচ্ছু খাইনি। তাই ভাবলাম যে মেয়েরাও ভাত খেয়ে নিল, আমিও এক মুঠ ভাতই খেয়ে নিই। সকালের দিকটাই বেশিরভাগই আমরা হালকা খাবার খাই, আর মাঝে মধ্যে একটুখানি হয়ে যায় একটু ভারী খাবার। এর আগে একদিন তোমরা তো দেখলেই যে একদিন সকালবেলায় এগরোল করে নিয়েছিলাম, আর আজ আবার সকালবেলায় ভাত খাওয়া পড়ে যাচ্ছে। সেই কারণে টিফিন বক্সে অল্প করেই একটু ভাত, এক পিস বেগুন ভাজা আর একটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। আর আজকে সকালের টিফিন এটাই আমার। দেখো বেগুনের ভেতর দিকটা খেয়ে নিয়েছি, আর ওপরের দিকে যে খোসার দিকটা সেটি আমি রেখে দিয়েছি। অনেকেই আছো যারা বেগুনের এই খোসার দিকটা ভাজা খেতে ভালোবাসো, আমিও কিন্তু বাসি। আর আমি ভেতরের দিকটা প্রথমে খাই, আর ওই ভাজার যে খোসার দিকটা ওটি কিন্তু লাস্টের দিকে খাই। মেয়েদের সঙ্গে গল্প করতে করতে কখন যেন আমার খাওয়া হয়ে গেছে, আর চলে এসেছি রান্নাঘরে। রান্নাঘরে আসার পরে প্রথমেই আমি রান্না করলাম ডাঁটার যে চচ্চড়িটা করব বলেছিলাম সেটি। তারপরে দেখো এঁচোড় বসিয়ে দিয়েছি। আজই বাজার থেকে এঁচোড়টা কিনে এনে তারপরে সমস্তটা গোছগাছ করে এঁচোড় কেটে তারপরে কিন্তু রান্না করছি। একটু সময় তো লেগেছে, কিন্তু যেমন সময় লাগে তেমন কিন্তু এঁচোড় খেতে ভালোও লাগে। আমার তো খুব ফেভারিট একটা ডিশ এই এঁচোড়ের তরকারি। এঁচোড়ের মশলাটা খুব ভালোভাবে কষে গেছিলো, সেটি তো তোমাদের খুন্তি দিয়ে তুলে দেখালাম যে তেলটা ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে দিয়ে দিলাম গরম জল। এঁচোড়টি ছিল কচি, সেই কারণে কিন্তু গরম জলেই আজ রান্না করে নিলাম এঁচোড়ের তরকারি। সমস্ত কাজ সারার পরে স্নান করে নিলাম। আর আজকে তো তোমাদের রান্না বান্না পুরো কমপ্লিট কিছু দেখায়নি। এই যে রান্না হয়ে গেছে সকালে একটু, আর এই যে এখানে ভাত হচ্ছে এখন, এই যে তো এই তো রান্নাবান্না হচ্ছে, এখনও ভাতটা নামিয়ে নিলেই হয়ে যাবে। আর আমি স্নান করে নিয়েছি সেটি তো তোমাদের বললাম। আর সকালে বাজারে গিয়ে ঘরের সবজি বাজারের সঙ্গে সঙ্গে একটু ঠাকুরের বাজার করে নিয়েছি। কাল তো শিবরাত্রি, সেই জন্য কি বাজার করেছি একটুখানি তোমাদের দেখিয়ে দিই। সেরকম কিছুই নয়, একটু ফল সাবু টাবু এগুলোই তো কেনাকাটা করেছি। তো চলো দেখাই। তো এই দেখো আজ সকালবেলায় বাজারে গিয়ে সামান্য একটু ফল নিয়ে এলাম। কাল তো জিনিসের দামও বাড়বে আর সময়ও হবে না, সেই জন্য। তো এখানে দেখো ফল রয়েছে মুসাম্বি, লেবু, আপেল, এখানে রয়েছে আঙুর, এখানে একটি নারকেল নিয়ে নিয়েছি, সাবু মাখার জন্য নারকেল লাগে, আর ঠাকুরের প্রসাদেও একটু দিয়ে দেওয়া যাবে। আর সেই সঙ্গে রয়েছে এখানে কলা 2 রকম, এটি ঠাকুরের পুজোর জন্য আর এটি সাবু মাখার জন্য। আর সেই সঙ্গে রয়েছে এখানে সাবু, এই যে একটি সাবুর প্যাকেট রয়েছে পুজোর জন্য একটি মোম, এখানে রয়েছে বাতাসা, আর সেই সঙ্গে এটির মধ্যে সম্ভবত ঘরের একটু এলাচ এনেছিলাম। এই হলো সকালের ঠাকুরের বাজার ঘাট। আর এমনি ঘরের তো রান্নাবান্নার বাজার ঘাট আমি করেছিলাম, সেগুলো আজ আর তোমাদের দেখাইনি। ঠাকুরের বাজার ঘাট তো তোমাদের দেখিয়ে দিলাম, এবার রান্না কি করেছি চলো একটু দেখিয়ে দিই। এখানে রয়েছে পুঁই মিচুরি ভাজা, এখানে রয়েছে বেগুন ভাজা, কচি সজনে ডাঁটা আলু উচ্ছে দিয়ে একটা চচ্চড়ি, আর এখানে রয়েছে এঁচোড়ের তরকারি, আর এখানে রয়েছে ভাত। তো এই হয়েছে আজকের দুপুরের মেনু। চলে এলাম সারাদিন পর আবার তোমাদের সামনে সন্ধ্যাবেলার লিকার চা নিয়ে। 3 কাপ চা আছে, ছোট মেয়ের, ওর বাবার আর আমার, আর সেই সঙ্গে এখানে রয়েছে টোস্ট বিস্কুট।
তো আজকে তো সারাদিনে একদমই খুব ছোট্ট একটি মিনি ব্লগ রাখলাম। আমার এই ব্লগগুলি তোমাদের কেমন লাগছে জানিও। আর সন্ধ্যার চা তো নিয়ে এসেছি, চাটিও খাবো, আর এই চায়ের সঙ্গে শেষ করবো আজকের এই মিনি ব্লগটি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার খুব তাড়াতাড়ি হাজির হয়ে যাবো তোমাদের সামনে নতুন আরেকটি ব্লগ নিয়ে। আজকের মতো আসছি, টাটা।